আসসালামু আলাইকুম। এআই শর্টকাট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কর এখন কোনো ভিডিও তৈরি করতে 1 মিনিটও লাগে না। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাই আমাদের নতুন চ্যানেল দি এআই শর্টকাটে। সম্প্রতি গুগল নিয়ে এলো তাদের নতুন ভিডিও জেনারেটর, সেটা হচ্ছে VO3, যেটা অলরেডি খুব বড় আলোড়ন তৈরি করেছে এবং আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। তবে পার্থক্য হচ্ছে যে এই ভিডিও জেনারেটর আমাদের দেশের জন্য নর্মালি দেওয়া হয়নি। এটা ইউএসএতে এবং ইউকে, এরপরে আপনার ব্রাজিলের জন্য দেওয়া হয়েছে, জাপানের জন্য অ্যাক্সেস আছে, বিভিন্ন কান্ট্রিতে অ্যাক্সেস আছে, বাট বাংলাদেশে এটা অ্যাক্সেস নেই। তো যে কারণে আমরা বাংলাদেশে বসে যারাই ব্যবহার করতেছি তারা ভিপিএনের মাধ্যমে ব্যবহার করতেছি। এরপরেও আমাদের বেশ কিছু হ্যাসেল পোহাতে হচ্ছে। ভিডিওতে সামনে আগানোর আগে শুধু একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি নতুন, তাই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক দিবেন। এবং আজকে আসলে আমি কথা বলবো ওইসব বিষয় নিয়ে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে পেমেন্ট বা কার্ড রিলেটেড যে ইস্যুগুলো সেটা নিয়ে। কারণ এই জিনিসটা আমি লক্ষ্য করলাম সচরাচর কোনো ভিডিওতেই কেউ ওভাবে হাইলাইট করেনি, বাট এই জিনিসটাই সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। কারণ যেহেতু ভিপিএনের মাধ্যমে লোকেশন পরিবর্তন হচ্ছে, সো কার্ডের এখানে একটা বিষয় আছে, পেমেন্টের একটা বিষয় আছে। তো আর কথা বাড়াবো না, চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। বাকিটা কম্পিউটার স্ক্রিন থেকেই দেখে নেব আমরা। প্রথমেই আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিব। এরপরে আমরা আমাদের ভিপিএনটি চালু করে নিব। ভিপিএনটি কিভাবে চালু করতে হয় সেটা আপনারা হয়তো জানেন, তাই আমি বলছি না। এখানে ইউনাইটেড স্টেটস বা ইউএসএটা আমরা সিলেক্ট করে নিব ভিপিএনে। পরবর্তী যে কাজ হচ্ছে, আমরা জাস্ট সার্চ করব গুগলে VO3। এটা সার্চ করলেই হবে, প্রথম যে ওয়েবসাইটটা সামনে আসবে সেই ওয়েবসাইটটাই আমরা ওপেন করব। সো আমরা VO3 তে ক্লিক করলাম। একটা কথা বলে রাখি, ভিপিএন কানেক্ট করার কারণে নেট স্লো কাজ করবে। এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই কাজ করবে স্লো। আচ্ছা, VO3 ওপেন হওয়ার পর এখানে দুইটা মডেল, ট্রাই ইন জেমিনি আর ট্রাই ইন ফ্লো, আমরা দুইটাই ওপেন করে রাখবো। বাট প্রথমে আমরা ফ্লোটাই টেস্ট করবো, ফ্লোটা দিয়েই দেখাবো ভিডিও জেনারেশনটা। তো আমাদের ফ্লো এর পেজটি ওপেন হয়েছে। আমরা এই পেজটি একটু স্ক্রোল করে যদি নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিছু স্যাম্পল ভিডিও আছে VO3 এর। এছাড়াও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এরপরে মান্থলি চার্জের বিষয় লেখা আছে। এই পুরো পেজটা যদি আপনারা চান তাহলে পড়তে পারেন, পড়লে এখান থেকে বেশ কিছু তথ্য পাবেন। বাট আমাদের প্রয়োজন নেই, আমরা একদম উপরে চলে যাব, গিয়ে এখানে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে ক্লিক করব। তো এই পেজটি ওপেন হবে। এটা লোডিং হতে একটু সময় নিচ্ছে, কারণ ভিপিএন কানেক্ট করে দেখে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমার কিছু প্রিভিয়াস প্রজেক্ট আমি তৈরি করেছিলাম, ওগুলো দেখাচ্ছে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এটা আসছে, একটু লোডিং হতে সময় নেয়। তো এখানে আমরা দুইটা অপশন নিয়ে কাজ করতে পারবো, একটা হচ্ছে টেক্সট টু ভিডিও আর একটা হচ্ছে ফ্রেমস টু ভিডিও। তো ফ্রেম টু ভিডিওটা কোনটা? ফ্রেম টু ভিডিও হচ্ছে একটা স্টার্টিং ইমেজ থাকবে এবং একটা এন্ডিং ইমেজ থাকবে, এবং আপনি একটা প্রম্পট এখানে দিবেন, সে ওই অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দিবে। ডান সাইডে দেখবেন ছোট করে সেটিংস এর একটা অপশন আছে। এখানে আপনারা এখানে জেনারেট করতে পারবেন, একই ভিডিও 4টা জেনারেট করতে পারবেন। এটা দরকার নেই, এটা ওয়ানে সিলেক্ট রাখবেন। এখানে ভিডিও কোয়ালিটি, এখানে VO2 ফাস্ট, যেটা আগের জেনারেশন ছিল, VO3, এরপরে VO2 কোয়ালিটি, এটা হচ্ছে আগের জেনারেশনের হাইয়েস্ট কোয়ালিটি ছিল। 100 ক্রেডিট কাটতো একটা ভিডিও জেনারেট করতে। আর VO3 কোয়ালিটি, এটাও 100 ক্রেডিট কাটবে। তো আমরা সিলেক্ট করে রাখবো VO3 কোয়ালিটিটাই, যেহেতু এটা নতুন। আর আমরা টেক্সট টু ভিডিওটা সিলেক্ট করবো এবং প্রম্পট নিব আমাদের পরিচিত চ্যাটজিপিটি থেকে। এখানে আমি একটা কথা লিখে দিয়েছিলাম যে আমি ফ্লোতে একটি ভিডিও তৈরি করব, আমার প্রম্পট নেই প্রম্পট দেওয়ার জন্য। তো তারা আমাকে কিছু প্রম্পট দিয়েছে, আমি এই প্রম্পটটা পছন্দ হয়েছিল, আমি এটা সিলেক্ট করে নিব। এই প্রম্পটটা সিলেক্ট করে হাইলাইট করে আমি জাস্ট একটা কথা লিখে দিব যে আমাকে এটার একটা প্রম্পট দাও, এই ভিডিওটা জেনারেট করার জন্য আমাকে একটা প্রম্পট দাও, আমি ফ্লোতে এটা জেনারেট করব। তো আমি জাস্ট এই কথাটা লিখে চ্যাটজিপিটিকে কমান্ড দেওয়ার পরে সে আমাকে এটা তৈরি করে দিচ্ছে। তো এটা তৈরি করে দেওয়ার পরে আমি জাস্ট এই জিনিসটাকে কপি করব, সিলেক্ট করে নিয়ে কপি করব, কপি করে এটা এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সেটিংস আমার সব ঠিক আছে, VO3 তে দেয়া। ক্রিয়েট দিব, ক্রিয়েট দিলে আমি জায়গাটা একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা।
যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখেন ভিডিওটা, এটা আমি একটু ফাস্ট করে রেখেছি, এই কারণে একটু ফাস্ট চলছে আপনারা, বাট ভিডিওটা জাস্ট দেখেন যে এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে ভিডিওটা। এটা একটা গ্রাম্য পরিবেশ, এভরিথিং সবকিছু বোঝা যাচ্ছে যে মানুষ সেলফি তুলতেছে, আশেপাশে মানুষ তাকায় দেখতেছে যে ডেলিভারি করতেছে হাতি দিয়ে। তো কতটা নিখুঁতভাবে কাজ করে Veo 3, এটা দেখলে অবাক করে আসলে। তা আমরা এখন আসেন মূল প্রসেসটাতে যাই, যে এটা কিভাবে তৈরি হয়। আমরা জেমিনিতে যাব, জেমিনিতে গিয়ে অ্যাকাউন্ট প্রসেসটা জানবো। এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে বলা হয়েছে। তো আমরা একটু নিচের দিকে যাব, গেলে এখানে ফ্রি ফর স্টুডেন্টস অপশনটা দেখতে পাবেন নিচে, এই যে দেয়া আছে ফ্রি ফর স্টুডেন্টস, এটাতে ক্লিক করব। তো আমার এই অ্যাকাউন্টটা এলিজিবল না, তো আমার আরো বেশ কিছু জিমেল তৈরি করা আছে, আমি একে একটু চেক করে দেখি কোনটা কাজ করে। এটাও কাজ করতেছে না, এই জিমেলটা, হ্যাঁ এই জিমেলটা নিয়েছে। এই পেজটা আসার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এখানে আমাদের একটা স্টুডেন্ট ইমেল দিতে হবে, সেটা কোথায় পাবো? আমরা একটা নতুন ট্যাব ওপেন করে লিখবো ইটেম্প মেইল। এই যে এখান থেকে আমরা মেইলটা কপি করে নিব, পেস্ট করে দিব, দেন ভেরিফাইতে ক্লিক করব। তো এখানে একটা ওটিপি, ওই ওটিপি এই মেইলটাতে আসবে। আমরা একটু নিচে গেলে এখানে ওটিপিটা পাবো, একটু ওয়েট করি আমরা। এই যে ওটিপিটা চলে আসছে, এখান থেকেই ওটিপিটা কপি করে নিয়ে জাস্ট এখানে এসে পেস্ট করে সাবমিট। দেখেন ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট। এখন আমরা কন্টিনিউতে দিব। তো এই পেজটাই আবার লোড হবে, একটা পপ আপ আসবে এবং এখানে গিয়ে মূলত আমরা আটকে যাই সবাই। পেজটা আসুক, এই যে পেজটা যেখানে আসতেছে, কারণ এখানে আমাদের বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, অ্যাড ক্যাশ পে অ্যাপ এটাও আমরা বাংলাদেশে সাপোর্টেড না। তো এখানে ম্যাক্সিমাম অপশনই আমরা ইউজ করতে পারি না, শুধু একটা ব্যতীত, শুধু আমরা অ্যাড কার্ডটাই দিতে পারবো। বাট প্রবলেম হচ্ছে অ্যাড কার্ড অপশন আসলে এই পেজটা যখন আসে আমাদের কাছে ইন্টারন্যাশনাল কার্ড নেই বা কারেন্সি নেই। তা আমি এখানে এই জায়গাটা ঢেকে দিয়েছি কারণ আমার কার্ড ইনফরমেশন এখানে দেয়া। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতেই আমি সব ডিটেলস বলে দিব কিভাবে করতে হবে কি। দেখেন আমি আমার কার্ড ডিটেলস দিয়ে যখন সাবমিট করেছিলাম, আমার এটা চালু হয়ে গেছে। 15 মান্থ ফ্রি ট্রায়াল আমি পেয়ে গেছি 15 মাসের, এবং সেপ্টেম্বর 2026 থেকে চার্জ করবে তারা $21 সামথিং সেন্ট। তো এখন আমার 15 মাসের জন্য ফ্রি। তো আমি সাবস্ক্রাইব দিলাম, দেখেন সাবস্ক্রাইব, তার মানে আমার অ্যাকাউন্ট এখন প্রোতে কনভার্ট হয়ে গেছে। তো দেখেন আমি কি কি পাচ্ছি এখানে। ইউ হ্যাভ গট গুগল এআই প্রো, আমি শুধু Veo 3 কিন্তু পাচ্ছি না, আমি তার সাথে জেমিনি প্রো পাচ্ছি। এরপরে নোটবুক LM, এটা অনেক কাজের। এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটাই অনেক কাজের, বাট এক একটা এক এক জায়গায় কাজ আসে আর কি। তো মূলত জেমিনি প্রো কিন্তু আমি পাচ্ছি চ্যাট জিপিটির মতো, জেমিনিও ইউজ করতে পারবো বাট প্রো ভার্সন এখন। আর আমার অ্যাকাউন্টটা দেখেন এই যে রঙিন হয়ে গেছে, তো প্রো লেখা চলে আসছে। এবং আমার আগে আরেকটা অ্যাকাউন্ট প্রো ছিল, আজকে আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটাও প্রোতে কনভার্ট করলাম। তো এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। তো এখন আসি আমি মূল কথা, সেটা হচ্ছে পেমেন্টের বিষয়টা নিয়ে বা কার্ডের বিষয়টা নিয়ে। তো কার্ডটা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের বিষয় এখানে দেখাচ্ছে, সে কারণে বাংলাদেশি লোকাল কারেন্সির কার্ডে এটা হচ্ছে না। তো সে কারণে আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, যাদের ওভাবে ইন্টারন্যাশনাল কার্ডের অ্যাক্সেস বা ইন্টারন্যাশনাল কারেন্সির অ্যাক্সেস নেই, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার ইনশাল্লাহ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি বাকি ডিটেলস সেখানে আপনাদেরকে বুঝিয়ে দিব, জানিয়ে দিব কীভাবে কী করতে হবে ইনশাল্লাহ। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আবারও অনুরোধ করব, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক দিবেন, অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটে আপনাদের সাথে দেখা হবে।